যেন কৃষ্ণ বলে কাঁদিতে গোস্বামীর মধ্যে মহাপ্রভুর সাথে কথোপকথন বেশি হয়েছে সনাতন গোস্বামীর সাথে। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত সিদ্ধান্তবাদ। সনাতন গোস্বামীর সাথে যত মহাপ্রভুর কথা হয়েছে, অন্য 5 জনের সাথে এত কথোপকথন হয়। একদিন সনাতন গোস্বামী তো দয়াল, জানেন যে সনাতন গোস্বামী সারা জীবনে যেদিন হতে ঐশ্বর্য মার্গটাকে পরিত্যাগ করে মাধুর্য মার্গে প্রবেশ করেছে, যেদিন হতে মহাপ্রভুর ওই হরিনামকরণে প্রবেশ করেছে, সেদিন হতে জীবন শেষ নিঃশ্বাস পরিত্যাগ পর্যন্ত নিজের জন্য কোনোদিনই কিছু মহাপ্রভুর কাছে চাই। কীর্তনটা পরে করি, কারণ কথাটা এসে গেলে বাদ দিলে চলছে না। জীবনে কোনোদিনই কিছু চাইনি। একদিন মহাপ্রভু ইচ্ছা করে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আর তো বেশি দিন আমি লীলায় থাকবো না, লীলাটাকে তো আমার সম্বরণ করে চলে যেতে হবে। আহা, আমি তো জীবনে আমার সনাতন আমার কাছে কিছু চাইল না, আজ আমি নিজে ইচ্ছা করে সনাতনকে কিছু দেওয়ার জন্য যাব। যে কোনোদিন কিছু চায় না ভগবানের কাছে, যে কোনোদিন কিছু চায় না, আমার ভগবান তাকে দিয়েও কোনোদিন পিপাসা মেটে না। ভগবান প্রাণ উজাড় করে তাকে দিতে চায়, দানের দুয়ার খুলে দিয়ে ভগবান তাকে দিতে চায়। কিন্তু সুচতুর ভক্ত যেজন, প্রেমিক ভক্ত যেজন, সে কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না, ভক্তি মুক্তি পর্যন্ত চায় না, ভগবানের কাছে কোনোদিন মুক্তিও চায় না। সাজজ্য সালক্য সামপ্য শাস্তি নির্বাণ কোনো মুক্তি ভগবানের কাছে ভক্ত সুচতুর ভক্ত চায় না। কি চায়? যেজন চতুর ভক্ত ভগবানের কাছে পঞ্চবিধি মুক্তি পরিত্যাগ করেও একমাত্র বলে, হে গোবিন্দ, আমি তোমার কাছে মুক্তি চাই না, ধর্ম অর্থ মোক্ষ কাম এই চতুর্বর্গের ফলাফল আমার কাছে তুচ্ছ, আমি শুধু যেন তোমার নাম করে কাঁদিতে পারি। আমি যেন পথে পথে, আমি যেন ঘাটে ঘাটে শুধু তোমার মধুমাখা হরি নাম করে কাঁদিতে পারি। আর বিশ্ব জগতে আমি তোমার কাছে কিছু চাই না। এই জগতে আমি তোমার কাছে কি চাইবো? না চাইতে যে সব পেয়েছি, আমি আর তোমার কাছে কি চাইবো? শুধু একটাই বাসনা, আমি যেখানে যে অবস্থায় থাকি যেন আমি হরি বলে কাঁদিতে পারি, আমি যেন হরি নাম করিতে পারি। পৃথিবীতে আমার যত দুঃখ আসুক না কেন, আমি দুঃখকে ভয় পাই না। জগতের মাঝে আমি কোনো কিছুকে ভয় পাই না, শুধু আমি একটা বিষয়ে ভয় পাই, কি জানো? যত ঝড়ই আসুক না কেন, ওই ঝড়ের কবলে পড়ে যেন তোমার ওই নাম ভুলে না যায়, আমি যেন তোমার নাম করে কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ প্লাবিত করতে পারি।
আর জগতে আমার কিছু চাওয়া নেই। সনাতন তন্ত্র ভগবানের কাছে কিচ্ছু চাইলেন না, গৌরহরির কাছে কিচ্ছু চাইলেন না। গৌরের কাছে কিচ্ছু চাইলেন না, কিন্তু একদিন গৌরহরি ভগবান নিজে, কলির পাবন অবতারী গৌরহরি, পতিতে পাবন গৌরহরি, বিষণ্ণ বদনে সাজল নয়নে সনাতন ও সনাতন, প্রভু আমার কাছে আসো সনাতন। সনাতন, হ্যাঁ প্রভু, তুমি আমাকে ডেকেছ। জানো প্রভু, আজ আমার বড় আনন্দ হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমাকে ডাকে, আর আজকে তুমি আমাকে ডাকছো। আমার বড় আনন্দ হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যাকে ডাকে সেই গৌরহরি আজ তুমি আমাকে ডাকছো। কথাটা একটু বুঝে নিতে হবে। আজ আমার বড় আনন্দ হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে, আর তুমি গৌর আমাকে ডাকছো। প্রভু, আমি জীবনে এমন কি ভাগ্য করেছি, এমন কোন সাধনা করেছি যে আজ তুমি আমাকে ডাকছো। সনাতন, তুমি যেদিন হইতে মন্ত্রিত্ব পরিত্যাগ করে ছুটে এসেছিলে, সেদিন হইতে আজ অবধি তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি। আজ আমার বড় লালসা, আমার বড় স্বাদ জেগেছে, আমার বড় পিপাসা জেগেছে, আমি তোমাকে কিছু দেব। তুমি আজ কিছু চেয়ে নাও। প্রভু, প্রভু, আমার তো জগতে কিছুর প্রয়োজন নেই। না না সনাতন, তোমাকে আমি বলছি, আজ আমি মন থেকে বলছি, আমি দানের দুয়ার খুলে দিয়ে বসে আছি তোমার জন্য। তুমি কিছু চাও। প্রভু, জগতে অভাব থাকলে তো চাবো। ভালো করে বুঝে নিন। ও বাবা মায়েরা, আমরা তো শুধু ভগবানের কাছে চাইতে তালে থাকি। দেবে কিনা তা জানি না, আমি পাওয়ার উপযুক্ত কিনা তা জানি না, কিন্তু ভগবানের কাছে সদা সর্বক্ষণ চাইতেই তালে থাকি। চাওয়া কিন্তু আমাদের শেষ হয় না। কি শেষ হয় বাবা? চারতলা বাড়ি করলে ভাবি আরো দুতলা হতো যদি। ভগবান আমাকে আরো 2 তলা করার সমর্থ করে দাও। যদি 50 বিঘে জমি থাকে, ভগবান আমাকে 100 বিঘে করার সমর্থ দাও। হ্যাঁ, যদি আমার ছেলে একটা চাকরি পেয়ে থাকে, ভগবান আমার আর একটা ছেলে বসে আছে, তাকে আর একটা চাকরি দিয়ে দাও। ভগবান আমারে এটা দাও ওটা দাও। কি চাই না? আমাদের চাওয়ার কোনো শেষ আছে গো? আর সনাতন কি বলছে? প্রভু, অভাব থাকলে তো চাবো, আমার তো কোনো অভাবই নাই। বলছি তোমার অভাব নেই? বলছি না না, আমার কিসের অভাব গো বলো? প্রভু, যাকে আমি নয়নে খুলে তোমার বদন দর্শন করতে পারি, আমি তোমার চরণ দর্শন করতে পারি, আমার কি কোনো অভাব থাকতে পারে? আমি তোমার চরণ দর্শনে সকল অভাব দূরীভূত হয়ে গেছে। আমি তোমার চরণ দর্শন করা মাত্র আমার জীবনের সমস্ত অভাব দূরীভূত হয়ে গেছে। আমার কোনো অভাব নেই। সনাতন,
তোমার অভাব নেই? সনাতন চুমকে উঠে বলছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, আমার একটা অভাব আছে। জীবনে সব অভাব চলে গেছে, কিন্তু একটা অভাব আছে, কি জানো? সে অভাবটা হচ্ছে আমার এই যে আমার স্বভাব এখনো ভালো হলো না। আমি স্বভাব ভালো করে বদনে হা কৃষ্ণ বলে ডাকার মতো সুযোগ পেলাম না। আমি প্রাণে খুলে তোমাকে ভালোবাসতে পারলাম না। আমার যে জীবনে এই অভাবটাই রয়ে গেল। আমার জীবনে এই অভাবটা রয়ে গেল। আমি প্রাণে খুলে নাম করতে পারলাম না, আর তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসতে পারলাম। মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, সনাতন, যার জীবন জৈবন বলিদান করে এই নামের জন্য সে কিছু দিতে পারেনি। ওরে সনাতন, আমি ভগবান হয়ে বলছি, আমি আমার ভক্তকে কিছু দিতে পারি না। অভক্তজন কত কিছু চায়, তাকে কত কিছু দেই, কিন্তু আমার ভক্তকে আমি কিছু দিতে পারি না। কথাটা বুঝে নিতে হবে। এই কথাটার মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে, গুপ্ত কথা, অন্তরের অভিপ্রায়, মনের মানসে। এ কথা সকলের বুঝার বোধগম্য হয় না, সবাই বুঝিতে পারে না। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূঢ়কে অজ্ঞানী, অবিবেকী, যে ভজন চৈতন্য আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারেনি, সে কখনো চৈতন্য লীলা বুঝতে পারে না। চেতনে চৈতন্য লীলা, নামে প্রেমে ভাসাইলা, ভক্তগণ সঙ্গে খেলা, প্রফুল্লিত তনু মনে, ধন্য শ্রী চৈতন্য আমার চেতন করলেন প্রেমদানে। এগোনো ভাব গুপ্ত সিন্ধু, নির্যাসিতে গৌর পূর্ণ ইন্দ্র, সিন্ধুর বিন্দু দানে মহাজনে। গৌরাঙ্গ লীলা সবার ভাগ্যে, এবং এই গৌরাঙ্গ লীলা থেকে সবাই কখনো প্রেম উৎপন্ন করতে পারে না। সবার ওই প্রেম আস্বাদন করা ভাগ্যে ঘটে না। গুরু কৃপা ভিন্ন গৌরাঙ্গ সুমাধুর্য লীলাকে অনুভূতির জগতে নেওয়া সম্ভব। যদি কারো ভাগ্যে গুরু কৃপা না ঘটে, তাহলে সেই লীলাকে হৃদয়ের মধ্যে মন্থন করা সম্ভব নয়। এটা অনুভূতির জগতের কথা, অনুভব নয়, অনুভবের বিষয় না, এটা অনুভূতির বিষয়। অনুসরণকে পরিত্যাগ করি। না না, আমি কিছু তোমাকে দিতে পারিনি, তুমি চাও। ও, তুমি আমাকে দেবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলো তো গৌরহরি, তুমি আমাকে দেবে? বলছি, হ্যাঁ সনাতন, তোমাকে দেবো বিধই তো আমি তোমাকে ডেকে আনছি, তোমাকে ডেকে বলছি তোমাকে দেব। ও, আবারও বলো তো, তুমি দেবে? বলছে, হ্যাঁ তোমাকে দেব। আমি যাহা চাইবো তাহা দেবে? হ্যাঁ, তুমি আজ যা চাইবে আমি তাহা দেব। আমি বিশ্বাস করি না গৌরহরি, আমি যাহা চাইবো তুমি তাহা দেবে? হ্যাঁ সনাতন, তুমি যাহা চাইবে আমি তাহা দেব। আজ আমি দিবার জন্য এসেছি, আমি আজ দাতা হয়েছি। সনাতন বললেন, প্রভু তুমি যদি দিতে এসো, তুমি আমাকে কথা দাও, আজ আমাকে তুমি দিয়ে যাও। আমি যেটা তোমার কাছে চাইবো, তুমি কথা দিয়েছো আমি যাহা চাইবো তাহা দেবে। তুমি আজ বলো, মহাপাতকেও যদি পৃথিবীর মাঝে আসে, সে যদি ভক্তি ভরে তোমার এই মধুমাখা হরি নাম করে, এই নাম স্মরণ করে, তুমি কথা দাও তুমি তাকে ফেলে যাবে না তো? তুমি তোমার চরণ তরিতে স্থান দেবে তো? হরি হরি
কই? তুমি না বললে তোমার জন্য চাইবে? প্রভু, আমার জন্যই তো আমি চেয়েছি, এটা তো আমার জন্যই আমি চেয়েছি। জানো প্রভু, তুমি আমাকে দিতে চেয়েছো, তুমি দাও। তবে একটা কথা কি জানো, আমি বলেছি না যে যেন ভক্তি ভরে নাম করতে পারে। তুমি আমাকে এমন করে দাও, আমি যেন কি করবো জানো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে ওরে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে তুমি যদি কিছু দাও, ওহে গৌর হরি, যেন জীবনে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যদি তুমি কিছু ওহে গৌর হরি, জয় নিতাই গৌর হরি বল, হরি বল। যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে আমি দুঃখে কিনিবা, ওরে সুখে থাকি, হে যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আমি সুখে কিবা ওরে দুঃখে থাকি, আমি দুঃখে থাকি। বেশ বেশ গৌর হরি বল। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি যদি দাও, তুমি যদি দাও আমি নেব। তুমি দাও, এইটাই দাও। এই সনাতন মহাপ্রভুকে বলেছিলেন।